কুইজ করাবো আমাদের কুইজ করাবেন না? কুইজ হচ্ছে এই বছরের শেষে এসেছি আমরা কুইজ বলে না ওই সিস্টেমটা তৈরি হবে কুইজে প্রচুর কোশ্চেন রাখবে ও কুইজ দিয়ে শেষ করতে পারবো না আগে তুমি কতগুলো ডায়লগ এই বছর পরে কি একটা করব আমাদের আছে জোরশিতা সঙ্গীত দুটো জিনিস হবে একটা হচ্ছে ফাইনাল পরীক্ষার আগে তোমাদের টেক্সট বইয়ে যত কোশ্চেন আছে অঙ্কের আর কি প্রত্যেকটা কোশ্চেনের ভিডিও সলিউশনের লিস্ট পাবা ঠিক আছে ওয়েবসাইটে আর হচ্ছে কুইজ পাবা চ্যাপ্টার ওয়াইজ সেটা তোমাদের সেটা তোমাদের প্রয়োজন নেই না ওটা 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 দিলে ফাঁকিবাজ হয়ে যাবে বেশি ফাঁকিবাজি ওটা করা যাবে না কি কি এটা করতে করতে বছরের শেষ হয়ে যাবে 1-2 মাস টাইম নিয়ে লাভ নেই বাড়ি এখন যা কাজের পরিস্থিতি বাড়িতে ও হবে না এপ্রিল মাস পড়ে গেল বাড়িতে এখন একটা কারেন্ট সামান্য হ্যাঁ এখনো আসেনি ও আসবে করছে হুম হুম খুব সহজ কোশ্চেন হয়েছে তোমাদের কেউ গেছিল ওটা তো আমিই করেছিলাম আমি হ্যাঁ বড় ছিলাম হ্যাঁ আমি দেখি কত বয়স কমই আর বাদ ছোট ছোট কচি কচি বাচ্চা মায়ের কোলে এসছে আচ্ছা পেজ নাম্বার কত গো 95 তাহলে কোষে দেখি নিজে করি 6.4 থেকে ছিল তাই না ওই তো নিজে করে 6.4 থেকে শুরু করব এই আমরা দিতে থাকি আবার যদি এক্সামিনার গান করে দিকে ধরে কে ফেলে আসবে আমার বাড়ি আমার বিয়ে আমাদের গন্ডারে এরো শিবল চলছে তোমার ফ্যামিলি সবাই পাটে পাট পাচ্ছে কিসে পরীক্ষা ওই যে ওদেরগুলো খাই আচ্ছা পেজ নাম্বার 94 নিজে করি 6.4 খাতা দেখা হয়ে গেল যে ও থাকা দিতে হবে না মিলি না আচ্ছা এখানে একের মেলাতে হবে না দুই করবো দুই এই করা করেছো ও তোমার মাথা আবার গরম হয় সায়ন ঘোষ তো বেশি পেয়ে যাবে এবার তাহলে সায়ন ঘোষের মাথা ঠান্ডা থাকে যা এবার সায়ন ঘোষ বেশি পেয়ে যাবে রে ওকে ধরে আগে পরীক্ষা আগে পা ভেঙে দিয়ে চলে আসবে হাত মেরে দেবো যে হাতে দেখি আচ্ছা একের গুলো বলেছে যোগ করি তাহলে 7a - 8b + 2c প্লাস 2a + 3b - d 2a + 3b - d আচ্ছা এখন এখানে বলেছে যে এই দুটোর যোগ করতে তা সর্বপ্রথমে ব্র্যাকেট তুলবো দেখছি যে এই ব্র্যাকেটের সামনে কিছু নেই মানে কি চিহ্ন প্লাস তাহলে ব্র্যাকেটে কারো চিহ্ন চেঞ্জ হবে না
তাহলে 7a মাইনাস 8b প্লাস 2c। আবার দেখো এই ব্র্যাকেটের সামনেও প্লাস, তাহলে ব্র্যাকেটের ভিতরে কারোর চিহ্ন চেঞ্জ হবে না। আচ্ছা, এবার একই জাতীয় জিনিসগুলোকে কাছাকাছি নেবো। 7a প্লাস 2a, 7a প্লাস 2a মাইনাস 8b প্লাস 3, না চিহ্ন সমেত বলবো, মাইনাস 8b প্লাস 3b, লাস্টে থাকলো প্লাস 2c মাইনাস d, তাই তো? এবার দেখো 7a 7টা এ আর 2টো এ, 7টা এ 9টা এ। আচ্ছা, মাইনাস 8টা বি প্লাস 3টে বি, তাহলে মাইনাসের 8টা থেকে প্লাসের 3টে কমে যাবে, তাই মাইনাস 5b প্লাস 2c মাইনাস d, এটা হচ্ছে অ্যান্সার, উত্তর মেলাও। আচ্ছা 2 এর 2, 2 এর কোশ্চেনে বলেছে বিয়োগ করে 2 এরটা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি স্কোয়ার কিউ মাইনাস 2q স্কোয়ার প্লাস 3p স্কোয়ার মাইনাস কিউপি প্লাস পি কিউ স্কোয়ার, মিলিয়ে নি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি স্কোয়ার কিউ মাইনাস 2q স্কোয়ার প্লাস 3p স্কোয়ার মাইনাস কিউপি প্লাস পি কিউ স্কোয়ার, তাই না? এবার হচ্ছে কি ব্র্যাকেট তুলবো, দেখো এই ব্র্যাকেটের সামনে কি চিহ্ন, কিছু নেই মানে প্লাস, তাহলে যা আছে তাই বসে যাবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি স্কোয়ার কিউ, দেখে দেখে যা ছিল লিখে ফেললাম। কিন্তু দেখো এবার এই ব্র্যাকেটের সামনে কি আছে, মাইনাস, তাহলে এর ব্র্যাকেটের সবার চিহ্ন পাল্টে যাবে, তাহলে মাইনাস 2q স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার মাইনাসটা প্লাস হয়ে গেল কিউপি, আচ্ছা কিউপি আর পি কিউ একই জিনিস, মাইনাস পি কিউ স্কোয়ার হয়ে গেল। আচ্ছা এবার একটা জিনিস করবো কি, একই জাতীয় জিনিসগুলোকে আমরা কেটে দেবো। দেখো দেখো এখানে পি স্কোয়ার আছে না, শুধু পি স্কোয়ার আর কোথাও আছে, দেখো মাইনাস 3p স্কোয়ার আছে, তাহলে কি লিখবো, পি স্কোয়ার মাইনাস 3p স্কোয়ার, পি স্কোয়ার হয়ে গেল। আচ্ছা পি স্কোয়ারের পরে আছে কি প্লাস কিউ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার কোথায়, তাহলে প্লাস কিউ স্কোয়ার আর মাইনাস 2q স্কোয়ার, না শুধু কিউ স্কোয়ার হতে হবে, সদৃশ পদ দিতে হবে, যার চলরাশির জিনিসটা একই, চলরাশিটা একই আছে। আচ্ছা এবার আছে পি কিউ মাইনাস পি কিউ, এখানে আছে প্লাস কিউপি আছে, প্লাস কিউপি আর পি কিউ একই জিনিস, হ্যাঁ, তাহলে মাইনাস পি কিউ এইটা, এখানে আছে প্লাস কিউপি, ওটা এপি কোথা থেকে হলো, আচ্ছা ঠিক আছে কিউপি হয়ে গেল। আচ্ছা এরপর আছে পি স্কোয়ার কিউ, তাহলে পি স্কোয়ার কিউ আর কোথাও আছে, পি স্কোয়ার কিউ কোথাও নেই, তাহলে প্লাস পি স্কোয়ার কিউ যেটা আছে লিখে ফেললাম। আচ্ছা লাস্টে কি আছে মাইনাস পি কিউ স্কোয়ার, তাহলে মাইনাস পি কিউ স্কোয়ার, এটা 2, এটা এটা ডান পাশ বাম পাশ, এটা 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 কিউপি, এটা এটা পি পি কিউ, এটা পি কিউ, 2 কোথা থেকে পেলে, কোন দিক থেকে, 2 ওরকম হয় না। আচ্ছা এবার শোনো তাহলে পি, এখানে পি স্কোয়ার একটা প্লাস পি স্কোয়ার মাইনাস 3টে পি স্কোয়ার, তাহলে মাইনাস 3টে পি স্কোয়ার থেকে একটা পি স্কোয়ার বাদ চলে যাবে, তাহলে কত হবে মাইনাস 2p স্কোয়ার। আচ্ছা পরেরটা তাহলে লেখা আছে এখানে প্লাস কিউ স্কোয়ার আর মাইনাস 2q স্কোয়ার, তাহলে মাইনাস 2q স্কোয়ার থেকে একটা প্লাস কিউ স্কোয়ার বাদ, তাহলে থাকলো কত মাইনাস শুধু কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার ছিল। আচ্ছা এখানে দেখো মাইনাস পি কিউ আর এখানে লিখেছে, বলো 2q স্কোয়ার থেকে একটা কিউ স্কোয়ার বাদ দিলে শুধু কিউ স্কোয়ার, একটা কিউ স্কোয়ার, এই তো সামনে এক লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা পরেরটা পি কিউ আর প্লাস কিউপি, আচ্ছা পি কিউ আর কিউপি একই জিনিস, ঠিক আছে, পি কিউ আর কিউপি একই জিনিস, তাহলে একটা প্লাস আকারে আছে একটা মাইনাস আকারে আছে না, তাদের সহগ দুজনেরই সমান, তাহলে এগুলোকে আমরা কেটে দেবো, যেমন প্লাস 5 আর মাইনাস 5 একসঙ্গে থাকলে আমরা কেটে দিতে পারি, সেরকম এটা। আচ্ছা পরেরটা দেখো পি স্কোয়ার কিউ আর মাইনাস পি কিউ স্কোয়ার, ও থেকে কাটাকুটি যাচ্ছে না, যেমন হচ্ছে তেমন বসে যাবে।
এটা হয়নি তো আমি কি করবো? একই জাতীয় সংখ্যা ছিল না, তা হয়নি। এখানে আছে তাই হয়েছে। একই জাতীয় সংখ্যা থাকলেই কাটবা না, একই জাতীয় সংখ্যা যদি চিহ্ন আলাদা থাকে তাহলে কাটবো। বলো। হ্যাঁ, আগে তুমি বুঝতে পেরে এই লাইনে কাটতে পারলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এইটুকুনি হয়ে গেছে। সহিষ্ণু হয়নি, মিলেছে? তাই টুকে নাও, টুকে নাও। ও দীপ তাহলে এতক্ষণ পরে মনে পড়লো যে টুকতে হবে। ও যাও। সায়ন, यार কিন্তু সায়ন ঘোষ সব পেয়ে যায়। তো তাও পারবে না। ও বললাম তো পরীক্ষা আগে তো ঠ্যাগ আর জিয়ার দিলে করে হাতটা ভেঙে দিয়ে চলে আসবে। তোমরা না আর মুখ দিয়ে বলবো কাউকে দিতে হবে, ওর মুখে আছে। তোমরা একটু নিজেকে নিয়ে ভাবো, ওকে নিয়ে ভেবো না তো। চারজনে আটটা হাত দিয়ে চড় মারবো ছোটে। কথা বলার ছোটে কামড়ে দেবো, বলতে চা করতে দেখো কোশ্চেন কিন্তু পেতো না এখন। কোশ্চেন তুমি হচ্ছে আমাদের আগে তুমি বললে না, তুমি কালকে খাতার সাথে তুমি কোশ্চেন দিতে পারো, ওই কোশ্চেন গুলো তুমি সারা জীবন শিখবে জানি। কোন কোশ্চেন? তুমি পরের দিন রেখেছো, তুমি ইচ্ছা করে কেন ওই দাদাকে দিচ্ছ? তুমি দিদিকে দিতে পারো। হ্যাঁ, দিদিকে দিতে পারতে। ও দাদা 5 পড়াতে পড়া 5। হ্যাঁ, ওটাও করা যায়। কোনদিন 5 এর দিলে কই দাদা 5 টা দিতে যাবে, বাবা 5 কই দিবা। তখন আর নিজে পড়াবে না। ওইদিকে হচ্ছে, হ্যাঁ এটা করা যায়। এটাই করবা। আর দিন যে কোশ্চেনগুলো আমাদের দেওয়া ওকে কিন্তু একটা দেবে না। হ্যাঁ এটা করেছি। এটাই করবা। দিস ইজ গুড পলিসি। আর তো দিতে পাটা ছড়াবে। পি কিউ গুলোকে পি লিখে দিই, এ লিখে দিই। ওটা এ না। আচ্ছা না, ওটা হয়ে গেছে। আর খাতা দিবা না, বলবা যে খাতা দেরি করে দিই যাতে হাত দেবো। আমি 2 মাস দেরি করে দিয়েছি উল্টে। একটু কেন? হ্যাঁ হ্যাঁ, কার এই মাসটায় বলবা তুই 5 পড়া তুই 5ই পড়া, আমার দরকার নেই খাতা দেওয়ার। ও আর পিছনে আছে, ও ফালতু ফালতু বসে থাকে, ওকে আমি খাতা দিই। ওহো, মাঝে 500 টাকা মাইনে দাও। এইগুলো এইসব বলা যাবে না, এইগুলো শুনে অপমান করে লাভ নেই কোনো। এদিকে আসি। আরে ওরা তো টাকা দেয়, ওরা তো টাকা দেয় না। এরা ফ্রিতে পড়াই। হাই পড়ালো ওকে ফাইনা পাই। তুমি লেখো, হাই পড়ালে ওগুলো তোমাদের আলোচ্য বিষয় নয়, তোমার টুকু। মাসে কিছু মুড়ি যায় তো। আরে হ্যাঁ, সব শেয়ার আছে। মুড়ি চানাচুর একটা লাড্ডু খাইতে হয়ে যায়। আচ্ছা মুছে ফেললাম। হ্যাঁ পা দিচ্ছে। মা আচ্ছা ওটা থেকে গরম দিচ্ছি। পাঁচল দেব তুমি। এ বাবা সায়ন, যা এরা পারবে না, সব সাইড, সব সাইড হয়ে গেল। এদের মাথায় সে জটলা বুদ্ধি। আমাদের স্যার চলে আসে। চটলা স্যার এই তো আছে। এসব এই চটলা স্যার আমাদের চিড়ে চটলা চটলা যেদিকে যে চটলা। দীপিকা আর্টস কোথায় পড়ো? হ্যাঁ বাড়িতেই পড়ো? বাড়িতে আসে বাগদিয়া? আচ্ছা ওই দিকটাই। এই মুছে ফেললাম। বেটা বকছে না, বকছে আর লিখছে না। কি প্ল্যান বানিয়েছি বুঝতে পারছো তো? সব লিখে যাবো, পড়তে বসতে হবে। ওকে একা পড়াবো এই ক্লাসে, একা পড়াবো। আচ্ছা, একা পড়াবো এই ক্লাসে। এদের মাথায় কি জটিল বুদ্ধি ঘোরে।
হ্যাঁ করিয়ে। দাদা সাইন্স সব দিয়ে ওকে স্কুলে ডায়লগ ফাইলগ দেয় নাকি? ডায়লগ দিল মাথা গরম হয়ে যাবে। ও আচ্ছা। ওই তো ওটা চাকে মেরে ওটা কিন্তু সাইনবোর্ডকে ঘুষ দিয়ে আছে। ও বলেছে আমি তোকে এক ফটো লাইট দিয়ে দেবো তুই আমার সব ফটোতে পাঠিয়ে আমি খাতা পেয়েছি ওদের বাড়ি গিয়ে ওই খাতা আমি তোকে ছুটি দেবো। তা হয় কোনো ও নাটকে তো খাতা দুবার চেক হয়, এই যে সোনার চাঁদ গুলো খাতা দুবার চেক হয়, একটা ও দাদা একবার ও করে তারপর আমি চেক করি, তারপরে খাতা ওদের দেওয়া হবে। হ্যাঁ চেকই করবা না ও দাদা ঠিকঠাক করেছে কিনা দেখতে হবে। না যা কি দরকার আছে ও ঠিক করে দেবে চেক হয়ে গেছে। তুমি চেক করবা না দাদাকে দিয়ে চেক করবা আর দিদিকে দিয়ে চেক করবা ওরা ওই কটা খাতা চেক করতে গিয়ে উল্টে যাচ্ছে। এদিকে আসো। একবারে দিয়ে দিলে হবে না হ্যাঁ এটা একটা বিষয়, ভুল আমারই, মুছে ফেললাম। হ্যাঁ শোষ না না সামনের বার থেকে প্রতি সপ্তাহে সপ্তাহে তোমাদের খাতা দেবো, তোমাদেরই বলো সাইড ঘুষে সিস্টেম ঠিক হয়ে গেছে বলে সায়ন ঘোষকে থাকো। আচ্ছা সায়ন আচ্ছা ওর ভাই খুব ডায়লগ দিচ্ছে না স্কুলে গিয়ে? আচ্ছা ঠিক, ওর ব্যবস্থা দিতে হবে ওর ব্যবস্থাটা আমি করে দিচ্ছি তাহলে। ওর সাথে খেলা হবে ওকে নিয়ে খেলা হবে আচ্ছা এবার চলে আসি কোষে দেখি 6.2, কোষে দেখি 6.2। আচ্ছা একের কোনটা কোনটা হয়েছিল বলো তো? এক ক্লাস আর 3 4 5 পড়া দেওয়া ছিল একটাও পড়িয়ে দেয়নি। ও তুমি একগুলো ছিল না? না ও তাহলে 3 থেকে শুরু করি, 3 4 5 আগে শেষ করি, হ্যাঁ তারপরে 1 2 গুলো শেষ করবো। ঠিক আছে তাহলে পেজ নাম্বার 95, তাই না? পেজ নাম্বার 95। তোমরা কিন্তু এইসব জিনিসপত্র আলোচনা করো না বেশি, আবারও বলছি কোনো লাভ হবে না। যারা যারা যত বেশি আলোচনা করবা তত পিছিয়ে পড়বা, আলোচনা একদম না। ও 3-এর থেকেই তো হবে। না না হ্যাঁ একের থেকে হবে তিনের থেকে 3 4 5 ছিল ওটা এক থেকে হবে তো তাহলে একটা গুলো কত হ্যাঁ এক থেকে হবে তো 1 থেকে করে আনছে বাড়ির কাছে, এই সবগুলোতে কি লেখা ছিল দেখো তো। 3 4 5 হ্যাঁ তা 3 4 5 যোগ বিয়োগ আর সরলগুলো করে নিই, ঠিক আছে? তারপরে ওই 1 থেকে বাদ বাকি এগুলো করবো, করাবো তো বটেই, ফাঁকি দেবো না। আচ্ছা তাহলে 3-এর 1 থেকে শুরু করে প্রশ্ন হচ্ছে 3 4 5 করে এনছে, কে একটু হাত তোলো। 1 জন 2 জন 3 জন, তোমার হাত দিয়ে এরকম এমন করছো কেন? শুধু 3 করেছো? তুমি সব করেছো তো? 5 পর্যন্ত কে পৌঁছেছে? ও পৌঁছেনি, 5 পৌঁছেছো? আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। আর অরিজিৎ আর নামি দাও। বুঝতে পারিনি ও ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে 3-এর এগুলো 3a প্লাস b প্লাস 2a প্লাস 4b ইন্টু প্লাস 5a মাইনাস b। সর্বপ্রথমে ব্র্যাকেট তুলবো, হ্যাঁ তাহলে ব্র্যাকেট তোলার জন্য দেখছি যে প্রত্যেক ব্র্যাকেটের সামনে কি চিহ্ন আছে? প্লাস, তাই না? তো যেহেতু প্লাস চিহ্ন আছে তাই চিহ্ন চেঞ্জ হবে না, এখানে প্লাস আছে তাই ব্র্যাকেটের চিহ্ন চেঞ্জ হবে না, এখানে প্লাস আছে তাই ব্র্যাকেটের ভেতরে চিহ্নের পরিবর্তন হবে না। এবার দেখো এগুলোকে এক জায়গায় নাও, 3a 2a 5a, 3a প্লাস 2a প্লাস 5a, তাহলে b প্লাস 4b মাইনাস b। দেখো এখানে প্লাস b আর মাইনাস b কেটে যাবে, কারণ কি একই সংখ্যা, শুধু চিহ্নগুলো আলাদা। তাহলে এখানে এগুলোকে যোগ করলে কত হয় দেখো, 3a 3টে প্লাসে আর 2টো প্লাসে, তাহলে 5টা প্লাসে। আবার 5টা প্লাসের সঙ্গে 5টা প্লাসে যোগ করলে কত হবে? 10টা প্লাসে। তাহলে 10a না প্লাস 4b, এটা অ্যান্সার। মিলেছে কিনা একবার দেখবে, একজন উত্তর খুলে রাখো, হ্যাঁ মিলাবা উত্তরগুলো, কারণ আমারও অঙ্ক ভুল হয় তো। আহ 5a minus 4 plus 5a minus 4 plus 2a plus 3 plus 2a minus 4, 5a minus 4
প্লাস 2a প্লাস 3 প্লাস 2a মাইনাস 4। এবার ব্র্যাকেট ঠিক আছে, ঠিক আছে, ভুল হলে বলবা, ঠিক হলে বলার দরকার নেই। আচ্ছা এবার হচ্ছে ব্র্যাকেটের আগে দেখেছি প্লাস চিহ্ন আছে, কিছু নেই মানে প্লাস, তাহলে ব্র্যাকেট তুলে কোনো চেঞ্জ হবে না। এখানেও প্লাস আছে তাই ব্র্যাকেট, এই প্লাস আছে ব্র্যাকেট তুলে কোনো চেঞ্জ হবে না। এখানেও প্লাস আছে তাই ব্র্যাকেট তুলে কোনো চেঞ্জ হবে না। তাহলে এখন এগুলোকে এক জায়গায় করো, 5a 2a 2a, তাহলে 5a প্লাস 2a প্লাস 2a। এবার এমনি সংখ্যাগুলো -4 প্লাস 3 -4 হয়ে গেল। তাহলে সদৃশ পদগুলোকে জায়গায় করে নিলাম। এবার দেখছি কি 5a প্লাস 2a, তাহলে 5টা এর সঙ্গে আগের দিনে কেন -4 আগে, তারপরে +3, তারপরে -4, -4 +3 -4, ঠিকই তো আছে, এই তো -4, অসুবিধা নেই তো। এবার আমি তো যেমন যেমন আছে পরপর লিখেছি, তুমি আগে পরে করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন দেখছি 5a প্লাস 5 আর প্লাস 2a, তাহলে কত হবে? যোগ চিহ্ন আছে দুটো 7a, তার সঙ্গে দুটো আরো, তাহলে 9a। এখানে -4 প্লাস 3 -4, তাই তো। তাহলে +4 চারটে মাইনাস, আবার এখানে চারটে মাইনাস, চারটে মাইনাস চারটে মাইনাসে 8টা মাইনাস কাটবে কেন? মাইনাস প্লাসে কাটে। চার, ঠিক বলেছো, চারটে মাইনাস আর চারটে মাইনাস হচ্ছে 8টা মাইনাস, তার থেকে 3টে প্লাস বাদ যাবে চিহ্ন আলাদা বলে, তাহলে মাইনাস কত হবে? -5। এটা হচ্ছে आंसर। তাহলে রাইট দাও। ও 3 3 6a স্কয়ার প্লাস 7a প্লাস 3, 6x স্কয়ার প্লাস 7a প্লাস 3 প্লাস 9a স্কয়ার মাইনাস 2a প্লাস 7 প্লাস 4a স্কয়ার মাইনাস 2a প্লাস 9, 6a স্কয়ার প্লাস 7a প্লাস 3, 9a স্কয়ার মাইনাস 2a প্লাস 7, 4a স্কয়ার মাইনাস 2a প্লাস 9, ঠিক আছে। আচ্ছা এখানে সর্বপ্রথমে ব্র্যাকেট তুলবো, দেখছি যে এই ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে ব্র্যাকেট তুলে কোনো চেঞ্জ হবে না। 6a স্কয়ার প্লাস 7a প্লাস 3, এই ব্র্যাকেটের সামনে প্লাস আছে তাহলে কোনো চেঞ্জ হবে না। একইভাবে এই ব্র্যাকেটের সামনে প্লাস আছে তাই কোনো চেঞ্জ হবে না। এখন আমরা কি করব, সদৃশ পদগুলোকে এক জায়গায় নেব। তাহলে দেখো 6a স্কয়ার, তাহলে a স্কয়ার যুক্ত পদগুলোকে এটা নেব, প্লাস 9a স্কয়ার প্লাস 4a স্কয়ার, তাহলে প্লাস 9a স্কয়ার প্লাস 4a স্কয়ার এক জায়গায় নিয়ে নিলাম, a স্কয়ার আর কোথাও নেই। আচ্ছা এবার চলে আসবো 7a প্লাস 7a, তাহলে a কোথায় কোথায় আছে দেখি, তাহলে প্লাস 7a তারপরে -2a, তাহলে আবার -2a, তাহলে 2a ওগুলো হয়ে গেল। এবার এমনি সংখ্যা প্লাস 3, তাহলে প্লাস 3 আছে, প্লাস 7 আছে, প্লাস 9 আছে, হয়ে গেছে। এবার এখানে চলে আসি, তাহলে এখানে 6টা প্লাস স্কয়ার, 9টা প্লাস স্কয়ার, 4টে প্লাস স্কয়ার, তাহলে সবই প্লাস আছে মানে কি যোগ হয়ে যাবে। তাহলে 6 আর 9 যোগ করলে 15 আর 4 19, তাহলে 19 স্কয়ার। পরেরটা দেখো 7খানা প্লাসে তারপরে মাইনাস দুটোয়, তাহলে কি 7টা প্লাসের থেকে দুটো মাইনাসে বাদ, কত হলো? প্লাস 5এ, 5টা প্লাসে তার থেকে আবার দুটো মাইনাসে বাদ, তাহলে প্লাস 3a। হ্যাঁ দুবার আছে। আচ্ছা এবার এগুলো যোগ করলে কত, 7 আর 3 10 9 প্লাস 19। হ্যাঁ বলো কেন? একই থাকলে কাটে না তো, একই থেকে যদি সংখ্যা একই হতে হবে কিন্তু চিহ্ন মাইনাস প্লাস উল্টো হতে হবে, যদি এটা প্লাস হতো এটা মাইনাস হতো তাহলে কেটে দিতাম, দুটোই যেহেতু মাইনাস আছে তাই কাটাকুটি যাবে না। আচ্ছা 3 আইভি, 3 আইভি 2a স্কয়ার b প্লাস 5b স্কয়ার a, 2a স্কয়ার b প্লাস 5b স্কয়ার a প্লাস 7 প্লাস দিলাম 3a স্কয়ার b মাইনাস 2b স্কয়ার a, 3a স্কয়ার b মাইনাস 2b স্কয়ার a প্লাস 6, তারপরে প্লাস 8 স্কয়ার b মাইনাস b স্কয়ার a প্লাস 9।
2 স্কোয়ার বি প্লাস 5 বি স্কোয়ার এ প্লাস 7, 3 স্কোয়ার বি মাইনাস 2 বি স্কোয়ার এ প্লাস 9, না 3 স্কোয়ার বি প্লাস 2 বি স্কোয়ার এ প্লাস 6, 8 স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার এ প্লাস 9। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, ব্র্যাকেট তুলবো। দেখছি যে প্রত্যেকটা ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন আছে, তাই সবার যা চিহ্ন আছে তাই ফটাফট বসে যাবে, তাই তো। তাহলে লিখি 2 স্কোয়ার বি প্লাস 5 বি স্কোয়ার এ প্লাস 7, এখানে প্লাস আছে তাই কারোর চেঞ্জ হবে না, প্লাস 3 স্কোয়ার বি মাইনাস 2 বি স্কোয়ার এ প্লাস 6। পরেরটা 8, এই যে প্লাস চিহ্ন আছে তাহলে কারোর চেঞ্জ হবে না, প্লাস 8 স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার এ প্লাস 9। আচ্ছা, এখানে বি স্কোয়ার এই ছিল তো, হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে এ স্কোয়ার বি গুলোকে আমরা আলাদা করে নেব। এ স্কোয়ার বি, তাহলে এখানে আছে দেখো প্রথমে 2 স্কোয়ার বি, তাহলে এ স্কোয়ার বি আর কোথায় আছে, এ স্কোয়ার বি স্কোয়ার, দেখো 3 স্কোয়ার বি আর স্কোয়ার 8 স্কোয়ার বি, তাহলে এই তিনটাকে এক জায়গায় করব। তাহলে প্লাস 3 স্কোয়ার বি প্লাস 8 স্কোয়ার বি, তাহলে এ স্কোয়ার বি সব শেষ। এবার এ স্কোয়ার বির পরে কি আছে, বি স্কোয়ারে, তাহলে বি স্কোয়ারে এখানে একটা আছে আর বি স্কোয়ারে এখানে একটা আছে, তাহলে প্লাস 5 বি স্কোয়ারে মাইনাস 2 বি স্কোয়ারে মাইনাস বি স্কোয়ারে, তাহলে বি স্কোয়ারে সব শেষ। বি স্কোয়ারের পরে থাকলো প্লাস 7, মানে সাধারণ সংখ্যা ধ্রুবক, তাহলে প্লাস 7 প্লাস 6 প্লাস 9, প্লাস 7 প্লাস 6 প্লাস 9। এখনো হয়নি, এটা আরো হবে। স্যার এগুলো করে আনুনি, মিলাচ্ছ? আচ্ছা, 2 স্কোয়ার বি 3 স্কোয়ার বি 8 স্কোয়ার বি, একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 2 এর চিহ্ন প্লাস, 3 এর চিহ্ন প্লাস, 8 এর চিহ্ন প্লাস না, তাহলে কি হবে, তিনটেই যোগ হয়ে যাবে, তাহলে 2 আর 3 এ 13। বাবা, 13 স্কোয়ার বি পয়েন্টটা। আচ্ছা, স্কোয়ার এইটুকুনি হয়ে গেছে, তাহলে এইটুকু, এবার এই তিনটে, তাহলে এখানে দেখতে পাচ্ছি কি 5 স্কোয়ারে মাইনাস 2 বি স্কোয়ারে মাইনাস বি স্কোয়ারে, তার মানে কি 5টা বি স্কোয়ারে প্লাসে আছে, তার থেকে দুটো মাইনাস, তাহলে কি প্লাস থেকে মাইনাস বাদ, প্লাস 3 বি স্কোয়ারে তার থেকে আবার একটা বাদ, তাহলে প্লাস 2 বি স্কোয়ারে। পয়েন্টটা এবার নর্মাল সংখ্যা, ওখানে 7 আছে, এখানে 6 আর 9 আছে, সবই যোগ করে দাও, প্লাস 22, এই 22 তো 15 সাথে 22 হয়, তাহলে এটাই অ্যান্সার। 7 আর 9 16 আর 6 22। আচ্ছা, 3 এর ভি লাস্ট অঙ্ক এখানকার, 4xy প্লাস 5x প্লাস 7y ব্র্যাকেট বন্ধ প্লাস মাইনাস 4xy মাইনাস y মাইনাস 3x প্লাস 3xy মাইনাস 3y প্লাস 2x হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা যেটা করবো, প্রথমে ব্র্যাকেট তুলবো। দেখতে পাচ্ছি কি এই ব্র্যাকেটের সামনে কিছু নেই, মানে প্লাস আছে, তাই যা আছে তাই বসে যাবে। 4xy প্লাস 5x প্লাস 7y, দেখতে পাচ্ছি এই ব্র্যাকেটের সামনে প্লাস আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই বসে যাবে, তাহলে মাইনাস 4xy মাইনাস y প্লাস না মাইনাস 3x, লাস্টেরটা দেখতে পাচ্ছি প্লাস আছে ব্র্যাকেটের সামনে, তাহলে কি হবে, পুরোটা বসে যাবে, প্লাস 3xy মাইনাস 3y প্লাস 2x। এবার প্রথমে কি পদ আছে, 4xy, তাহলে xy চলরাশিযুক্ত পদগুলোকে এক জায়গায় করব, 4xy মাইনাস 4xy আর প্লাস 3xy। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে প্লাস 4xy আছে, এখানে মাইনাস 4xy আছে না, একই জিনিস শুধু চিহ্ন আলাদা, তাহলে এটাও কেটে যাবে আর এটা কেটে যাবে, তাহলে থাকলো কি শুধু 3xy থাকলো। পরেরটা 5x, যাও এখানে দেখো এবার 5x
এক্স কোথায় তাহলে, আর এই যে -3x আর থাকলো 2x, তাহলে +5x -3x +2x, তারপরে আছে +7y -y -3y, +7y -y -3y, আর কিছু আছে? আর কিছু নেই। তাহলে এবার হচ্ছে দেখো 3xy তো আর কিছু করা যাচ্ছে না, থাকলো। দেখতে পাচ্ছি যে +5x আর -3x, তাহলে +5x আর -3x এ কত হয়? 5টা +x থেকে 3টে -x, তাহলে +2x, 3xy কি করে হলো? এই যে 3xy প্রথমেরটা সবথেকে লিখবো কেন? এখানে +4xy, এখানে -4xy আছে তো, কেটে দাও। 5 প্লাস 5x +5x লিখেছি তো। তুমি কি বলছো আর কি হাসছো সে তুমি জানো। প্লাস 5x তো মাইনাস প্লাস প্রথমে আছে। কেন প্রথমে কেন হবে? প্রথমে xy ছিল, তাহলে xy টা ফার্স্টে এনেছি, কি সমস্যা? xy ছিল বলে xy তে প্রথমে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে দেখো তাহলে +5x -3x, তাহলে উত্তর কত হলো? +2x, চিহ্ন সমেত বলতে হবে। +2x আর পরে +2x আছে, প্লাস 4x +4x। প্লাস কেন হলো ঠিক আছে। পাঁচটা +5x আছে না, তাহলে 5টা +x -3x, 3টে -x, তাহলে 5টা +x থেকে 3টে -x বাদ, তাহলে থাকলো কি +2x, তার সঙ্গে আবার 2x, তাহলে কি আবার +2x, তাহলে কত হলো? +4x। পরেরটা 7y -y -3y, তাহলে 7y 7টা প্লাস আকারে আছে, তার থেকে একটা -y বাদ, তাহলে +6y, তার থেকে 3টে -y বাদ, প্লাস 3টে 6y ছিল, তার থেকে 3টে বাদ, তাহলে +3y। তবে তো এটাই অ্যান্সার হয়। যাও দেখো, কিন্তু আমি কিন্তু এই জলও পাঠাই ওর বাড়িতে। জল বলতে জল মানে জল H2O বোতলে করে, আমার ভাই জলও খায়ও, দে সব পেয়ে যাচ্ছে। কি মা বুঝতে পারো নি? যা জল বলতে থাকে কে গাইবে ছেলে পেলে আর বলার কথা নেই। ওরা যা বলছো আমি শুনে অবাক। দেখ ভালো কি হয়েছে? আচ্ছা অ্যাসিড অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরাইড অ্যাসিডের সংকেত বস। না দাদা HCl HCl হাইড্রোজেন ক্লোরাইড। হ্যাঁ H2 মারা যাবে আরো বলে দিল এই দেখো ফোন করে দিয়েছে। समझ में এই জল ছাগলকে পাঠাই দাও, তো বাড়িতে বসে খাই। আচ্ছা যার যার টোকানে ঢুকে নাও। এই জলে দাদা মোর কোনো ধোকা জল এটা করে দেবে দাদা মোর জল এই জল যেই খাবে সেই পরীক্ষা পাস করবে সই করলো দাদা বলবা 100 গ্রাম জলের দাম 1 টাকা, 100 ml জলের দাম 1 টাকা বিক্রি হয়, তাহলে 1 লিটারের দাম 10 টাকা, 20 লিটার মানে 200 টাকা। বাহ বিরাট ব্যবসা, 10 টাকায় কিনে 200 টাকায় বিক্রি, কত লাভ। দেখে নিলাম হ্যালো তো আছে কিন্তু একটু না না পড়ানো হবে অবশ্যই, পড়ার ছুটি আছে জলটা ওদের হচ্ছে 8:30 থেকে তো ক্লাস 5 এর পরীক্ষার প্রশ্নগুলো আছে তোমার কাছে, স্কুলের পরীক্ষা?
তাহলে যতগুলো আছে নিয়ে এসো তো আজকে, প্রথম থেকে থার্ড পরীক্ষা পর্যন্ত। একদম নিমেষে ছিঁড়ে যাবে। 8টার পরে আসবে, 8টা 15 করে দিকে আসবে। না 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 না, এটা জাদুই জল, এটা খেলে নাম্বার বেশি পাওয়া যায়। অর্পণের কোনটা হচ্ছে? অর্পণ 3 চলছে, তাহলে আমি ওদিকে 4 শুরু করে দিই, তার আগে একটু কালি ভরে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাদুই পেন। হ্যাঁ, দুটো ছেলে ছিল, একটা সায়ন ঘোষ, একটা দেবনাথ। দুজনেই পড়াশোনা করতো না, ফাঁকি মারতো, আর শুধু ফার্স্ট হওয়ার চিন্তা ভাবনা করতো, কিন্তু পড়তো না। শুধু সারাদিন গুটকা চালি, সিনেমা দেখা, নিজেকে ছাগল বলা, না লিও বলা, এইসব করে বেড়াতো। কিন্তু শিক্ষা সঙ্গে জল খেয়ে একজনে ফার্স্ট হয়ে গেল, একজনে সেকেন্ড। আমার বাড়ির ছেলে মিলে এমন কথা বলে, আর বলার কথা নেই। আচ্ছা গল্প সে তো হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত কথা তো বলা যাবে না অরিজিৎ, তাই না? এই জন্য 4 গুলো টুকে ফেলতে হবে। 4 কোশ্চেনে বলছে বিয়োগ করি, দুটো করে ব্র্যাকেট আছে, 8x প্লাস 6y থেকে বিয়োগ করতে হবে 2x মাইনাস 3y, এখানে থেকের জায়গায় আমরা বিয়োগ দেবো। আচ্ছা এবার হচ্ছে যেহেতু প্রথম ব্র্যাকেটের সামনে কিছু নেই, মানে প্লাস চিহ্ন, প্লাস 3y। হ্যাঁ ঠিক আছে, তাহলে যেহেতু প্রথম ব্র্যাকেটের সামনে কিছু নেই, মানে ব্র্যাকেটের ভিতরে যারা ছিল তেমনই বসে যাবে পরেরটা। দ্বিতীয় ব্র্যাকেটের সামনে দেখো কি আছে, মাইনাস, ব্র্যাকেটের সবার চিহ্ন, ঠিক, মাইনাস 2x মাইনাস 3y পাল্টে গেল। এখন x গুলোকে এক জায়গায় করব, তাহলে 8x মাইনাস 2x, তারপরে y গুলোকে তাহলে প্লাস 6y মাইনাস 3y। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্লাস 8টা x থেকে মাইনাস 2টো x বাদ, তাহলে থাকলো কত, প্লাস 6টা x। পরে দেখো প্লাস 6টা x আর মাইনাস প্লাস 6টা y আর মাইনাস 3টে y প্লাস 3y। তাহলে এটাই মানে উত্তরে আছে। চারের 2-এ চলে আসি, কিছু বলছিলে? বলে দিচ্ছি, 5-এর অঙ্কটা কার 5? এতক্ষণ কোথায় ছিলে? না তো, শুধু অনেক গুণ আগে ওটা হয়েছে, কি সমস্যা বলো? আরে হচ্ছে ওই হচ্ছে তুমি দ্বিতীয় ক্লাসে সব যেগুলো সদৃশ্য পদ, সেই সদৃশ্য পদগুলোকে এক জায়গায় রাখবে। এক জায়গায় এনেছি তো, দেখো ওই তো 4xy 4xy এর পর তো মাইনাস 4xy নেই, ওটা তো ফার্স্টের লাইনে কেটে দিয়েছি, দেখে বুঝতে পেরেছি, প্লাস 4xy মাইনাস 4xy কেটে দাও, কোনো সমস্যা নেই। তারপরে দেখো যে 5x 5x তারপরে যেমন যেমন আছে তেমন তেমনই আছে। তাহলে 3x আর 5 মাইনাস 3x আর প্লাস 5x এই দুটোকে এক জায়গায় রাখা নিয়েছি তো, কোন ওই তো প্লাস 5x মাইনাস 3x আরে একসাথে একসাথেই তো আছে, সদৃশ্য পদগুলোকে এক পর পর রাখা দিত নিয়েছি তো, কোন সেকেন্ড লাইনে প্লাস 5x মাইনাস 3x। কি দেখছো, আলাদা করে লাইন করতে হয় না? ও সহিষ্ণু বলো কি সমস্যা? মাইনাস 3x মাইনাস 3, এই তো। এই ব্র্যাকেটের সামনে কি চিহ্ন আছে? তাহলে ব্র্যাকেটের সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, সবারটা ব্র্যাকেটের মধ্যে যতজন থাকবে সবার চেঞ্জ। তাহলে মাইনাস 2x হয়েছে, এটা মাইনাস 3y হয়েছে। 4-এর 2, 4-এর 2-এরটা বলেছে যে মাইনাস 3m স্কোয়ার, কোনটা গো? ওই ব্র্যাকেট বললে তো হবে না, ব্র্যাকেটের নাম আছে, মানে সামনেরটা পেছনেরটা ডান দিকেরটা বাঁ দিকেরটা এরকম তো বলতে হবে কিছু, মাঝখানে তো ব্র্যাকেটই নেই।
ডান দিকের ব্র্যাকেটের সংখ্যার নাম কি? 2x 3y এরকম বলো। শুধু মাইনাস কার আগে আছে? কোন সংখ্যার বাদিকে? ওই তো উপরে একদম উপরে। হ্যাঁ হ্যাঁ ওর পাশে। তার পাশে। হ্যাঁ। মাইনাস কেন হলো? কোশ্চেনে কি লেখা আছে? বাচ্চারা এই চারের অঙ্কে কোশ্চেন বইতে লেখা আছে। তো দেখছি তো। বিয়োগ করি এবারে চাপগুলো ভুলে লাগানো। ব্র্যাকেটে একটা চিহ্ন চেঞ্জ করেছো, বিয়োগ করি লেখা আছে বিয়োগ করি, ওই জন্য বিয়োগ করছি। হ্যাঁ আচ্ছা, এবার তাহলে ব্র্যাকেট তুলে দেখো, এই ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নেই, তবে প্লাস আছে, তাহলে ব্র্যাকেট তুলে কোনো পরিবর্তন হবে না। -3m² + 2m + 2, কিন্তু দেখো এই ব্র্যাকেটের সামনে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে ব্র্যাকেট তুলে দিলে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে -m² + 2, ঈশান এগুলো করে এনেছো না টুকছো? তুমি তো হাঁ করে শুধু বসে আছো দেখছি। খেলা দিয়ে পুরো একবারে তো মেলাও না করা থাকলে টোকো। ওটা বসার কোন ধরন? এই যে বাবু এ বসো, বাবু এ বসো, হেলান দিয়ে বসে ধোঁয়া দিচ্ছে। আচ্ছা, এবারে যে একই জাতীয় পদ দেখো, -3m² আছে, মাইনাস দেখো -m² আছে, +2m আছে, আর m নেই, তাহলে +2 + 2, তাহলে -3m² -m², তাহলে একই জাতীয় চিহ্ন আছে না? তাহলে -3টে m এর সঙ্গে মাইনাস আরেকটা m, তাহলে কি হবে? -4টে m, তাই তো? সমান সমান -4m², পরে একটা +2m একা আছে লিখে দিলাম, আর +2 + 2 কত হলো? +4, এটাই অ্যান্সার। উত্তরটা মিলিয়ে নিও। স্যার এমনি কে না এসে mm এখানে আমার এক্স কোথায় পাচ্ছি? আচ্ছা, এবার 4-এর 3-এ চলে আসি। 4-এর 3, 4-এর 3-এ আছে 2x + 3y, কি হলো রিম্পি? খাইছে। দেখ 2x + 3y মাইনাস 8x + 4y + 7, 2x + 3y মাইনাস 8x + 4y + 7। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো এই ব্র্যাকেটের সামনে কিছু নেই, মানে প্লাস আছে না, আর প্লাস থাকলে যা ছিল তাই বসে যাবে। পরেরটা, এই ব্র্যাকেটের সামনে মাইনাস আছে না, তাহলে এখানে যা ছিল তাই বসে যাবে। ঠিক না ভুল বললাম? ভুল বললাম, কারণ ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে সবার চিহ্ন চেঞ্জ হবে। এবার হচ্ছে একই জাতীয় চলরাশিগুলো নিয়ে নেবে, তাহলে 2x এর সঙ্গে কোনটা আসবে? -8x। তারপরে দেখলো +3y এর সঙ্গে কোনটা আসবে? -4y। তারপরে দেখো আর কিছু নেই, তাহলে 7। তাহলে 2x + 2x আর -8x, তাহলে দুটো +x আছে, -8টা x আছে, তাহলে কি হবে? -6টা x, কারণ কি দুটো +x -x কেটে যাবে, তাহলে হলো কি -6টা x। পরেরটা +3y -4, তাহলে 4টে -y 3টে +y, তাই 3টে +y 3টে -y কেটে যাবে, -y -7, এটা অ্যান্সার। উত্তর মেলাও। 4-এর আইভি তো মিলেছে হবো না? কি আছে? ঠিক আছে, 4-এর আইভিতে দেখো লেখা আছে -9a² + 3a + 2 -5a² + 2a - 1। আচ্ছা, এবার ব্র্যাকেট তুলবো। দেখো ওই প্রথমে যে ব্র্যাকেটটা আছে এর সামনে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাস আছে মানে যা ছিল তাই বসবে। তাহলে শুভ্রর এগুলো মিলেছে? টুকছো টুকু? এই ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, তার মানে কি সবার চিহ্ন পাল্টে যাবে। তাহলে -5a² প্লাস না না -2a + 1। আচ্ছা, এবার হচ্ছে a², 9a² আছে, -9a², তাহলে a² গুলোকে এক জায়গায় নেবো। তাহলে -9a² -5a²,
হ্যাঁ তাহলে দেখো মাইনাস 9খানা স্কোয়ার আর মাইনাস 5খানা স্কোয়ার, তাহলে কি হবে? 5×9 = 14, প্লাস হবে না, মাইনাস 9খানা স্কোয়ার আর মাইনাস 5খানা স্কোয়ার, তাহলে মাইনাস 9খানা স্কোয়ারের সঙ্গে আরো মাইনাস বাড়লো না কমলো? বাড়লো, তাহলে কি হবে? মাইনাস 9×14 স্কোয়ার। পরেরটা প্লাস 3a, এটা করে নি তারপরে দেখছি, দেখো কিরকম হলো। এটা করে নি তারপরে দেখছি, এখন দেখা যাবে না, এটা করে নি তারপরে দেখছি। আচ্ছা প্লাস 3a মাইনাস 2a, তাহলে প্লাস 3টে ওখানে দাঁড়াও, এটা টোকা হয়ে গেছে, এটা করে এনেছো? কিন্তু এটা কিরকম হয়ে গেল? ওটা কত অঙ্ক? 4/3। এই তো উত্তর মিলেছে না মেলেনি? মিলেছে তো, কিন্তু পদ্ধতিটা একটু আলাদা। সেটা হতে পারে, অসুবিধা নেই। আচ্ছা তাহলে প্লাস 3a মাইনাস 2a, তাহলে 3টে প্লাসে আর 2টো মাইনাসে, তাহলে কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? কমে যাবে না? 3টে প্লাসে 2টো মাইনাসে, দুটো চিহ্ন আলাদা, তাহলে হবে শুধু a প্লাস 2 আর 1 3। দেখ ঈশান কি হয়েছে তোমার সমস্যা? আমার পদ্ধতিটা আলাদা হয়েছে, আমার পদ্ধতিটা দেখো, এই পদ্ধতি 4/3। তাহলে কি করে হলো একটু বোঝাও আমাকে তাহলে। আমি নিজে তো বুঝতে নিজে বুঝতে পারো তাহলে ভুল হয়েছে, ঠিক করে দেবো। ব্র্যাকেটই তুলনি, ব্র্যাকেট না তোকে যোগ বিয়োগ করে দিচ্ছি সব, যাও ঠিক করে দেবো। ঈশান অঙ্কগুলো যেন খাতায় টোকা থাকে। এই সাইডটা মুছে দিলাম। উমা তুমি কি আস্তে আস্তে ঢুকছো নাকি? তাড়াতাড়ি ঢোকো, যেভাবে ঢুকে ঢুকো ওইটুকুর মধ্যে ধরে যাবে, ঠিক আছে? অপেক্ষা করো, অপেক্ষা করাটা উচিত। ওহা ঘোষটা সবাই ঘোষ বাড়ি দেবে। তোমার কাজের ময়রা আগে মিষ্টি বানাতো না, ওই ভূমিকম্পে ভেঙে গেল। ভূমিকম্পে কি ভেঙে গেল? হ্যাঁ ভূমিকম্পে কি ভেঙে গেছে? মিষ্টি দোকানটা কবে? এবার ভূমিকম্প কবে হয়েছিল গো? কবে হয়েছিল? রাস্তা ভাঙার সময়? হ্যাঁ দোকানটা রাস্তার তলায় এখন, মানে নাম কি ছিল গো? কি জানি মনে নেই। পরিচিত ছিল দোকানটা? কে বলছে কে? তাই অরিজিৎ ভালো, খারাপ না, ওটাও চলবে। লোকে মিষ্টির থেকে বিড়ি বেশি খায়। আমি খাই না, কারণ তুমি ঢাকায় পাওয়াটা তো বাইরে মারতে পারো। তো মা বাড়িতে গালি দেবে। আর তোর বাবার নাম কি জানি? তোর বাবার নাম হচ্ছে এই যে কই দেখি ওটা কি জিনিস দেখি। এই সংস্কার, এটা এই গিফটটা কিন্তু ভালোই লাগে আমার, নিয়ে নিলাম। ওইগুলো ভেতর জিনিস বের করে দিও। এ বাবা, কাঠ দিয়ে তো হেভি হয়ে বানানো। হ্যাঁ এ মোড়ে মোড়ে এক নিয়ে নাও তো ভেতরের জিনিসগুলো বের করে। সত্যি বলছি নিয়ে নাও ভেতরের জিনিসগুলো। থাক, তুমি মনে মনে কেঁদো না, নিচ্ছি না আমি। এখন পলকা কাঠই, হ্যাঁ এই কি একটা কাঠ বলে, খুব হালকা হয়। তাহলে রিম্পির টোকা হলো। দাঁড়াও না একটু। আচ্ছা এবার হচ্ছে 4-এর আইভি হলো 4-এর ভি। 4-এর ভি বলেছে যে এক্স থেকে -2x² প্লাস 3y² বাদ দিতে হবে। তাহলে এখন এটি নিয়ে ভাবার কিছু নেই, যেমন যেমন অঙ্ক হবে তেমন তেমন করবো। তাহলে তো প্রথমে এক্স মাইনাস, দেখো ব্র্যাকেটের সামনে মাইনাস আছে না, তাহলে এর ভেতরে ছিল চেঞ্জ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2x² -3y²। তাহলে এটাই উত্তর, এরপর আর কিছু করার নেই, হলো কি? কারণ এখানে সদৃশপত্র নেই, কারণ কাকে দিয়ে যোগ বিয়োগ করবো।
তোমাদের হয়তো উত্তরে এক্স স্কোয়ারটা আগে দেবে, এক্সটাকে পরে দেবে, 3y স্কোয়ারটাকে আবার শেষে দেবে, এরকমই আছে। ঠিক আছে, 4 VI 3x স্কোয়ার প্লাস 5xy ব্র্যাকেট বন্ধ মাইনাস 2x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার। আচ্ছা, এবার ব্র্যাকেটটাকে তুলবো। তাহলে প্রথমের এই ব্র্যাকেটের সামনে কিছু নেই, মানে প্লাস আছে, ব্র্যাকেট তুললে যা ছিল তাই বসে যাবে। এই ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তার মানে কি ব্র্যাকেট তুললে সবার চিহ্ন পাল্টে যাবে। তাহলে 2x স্কোয়ার প্লাস, ও ঠিক বলেছো, মাইনাস xy মাইনাস 3y স্কোয়ার। ঠিক আছে, এবার একই সদৃশ পদগুলোকে কাছাকাছি নিয়ে নেবো, 3x স্কোয়ার আর 2x স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, পরেরটা xy প্লাস 5xy আর মাইনাস xy, পরেরটা আছে প্লাস 3y স্কোয়ার। তাহলে প্রথম, ও মাইনাস 3y স্কোয়ার, ধন্যবাদ। তাহলে এখন দেখো 3 প্লাস 3x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, তাহলে তিনটে প্লাস x স্কোয়ারের থেকে দুটো মাইনাস x স্কোয়ার বাদ যাবে, চিহ্ন আলাদা মানে বাদ, তাহলে শুধু x স্কোয়ার। পরেরটা 5টা xy, 5টা প্লাস xy আর একটা মাইনাস xy প্লাস 4xy। আসছি, বলে দিচ্ছি কি। আচ্ছা, তোমারটা পরে বলছি, ওটা আগে শুনি। 4xy কি করে হলো? 5টা xy প্লাসে আছে, একটা xy মাইনাসে আছে, তাহলে কি একটা প্লাস একটা মাইনাস কেটে যাবে, তো থাকলো কত? 4টে প্লাস xy। বলো ঈশান, বলো কি সমস্যা? 3x স্কোয়ার, হ্যাঁ, xy, এই তো 3x স্কোয়ার এর চলরাশি কত? x স্কোয়ার না? তাহলে x স্কোয়ার যুক্ত পদগুলোকে আমাদের কাছে কাছে আনতে হবে। তাহলে 3x স্কোয়ার তো বসালামই, এবার x স্কোয়ার যুক্ত পদ আছে মাইনাস 2x স্কোয়ার, তাহলে এটাকে সামনে নিয়ে নিলাম। ঠিক আছে, প্লাস 5xy প্লাস 5xy যেটা ছিল সেটাই বসালাম। উপরের লাইন দেখে দেখে করতে হবে, আন্দাজে কিছু করতে হয় না, সব দেখে দেখেই করতে হয়। আচ্ছা, তাহলে এটা কি উত্তরে আছে? এবার 5 করাবো ওই সাইড। 5 কেন হবে? ঠান্ডা হাওয়া আসছে। সজনু, পারলে অঙ্কগুলো? না হয়নি বিয়োগগুলো একটাও? সব পেয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা বেশ আছো ভালো, ওই জন্য একটু যা সায়ন সব পেয়ে গেল গো। এই সাইডটা মুছে দিলাম, ওটা বক্স, ওই ঈশানকে বোঝাচ্ছিলাম বক্স করতে হবে না। তুমি বাড়িতে কি বলেছে খাতা বাজাতে? তা তুমি এত কষ্ট করে খাতা বাজাচ্ছ কেন? ঠিক আছে, বাবাকে বলবো কোনো, ওই রিম্বিও খাতা বাজাচ্ছে। এটা হাতে দীপ তো ভালো ছেলে, ওর খাতাতে এক লাইন পরিষ্কার করে লিখলে বোঝা যায় না, আর নোংরা করে লিখলে এমনি বোঝা যায় না। কোনো সমস্যা নেই, তুমি করো। না না, পারবো না। সবাই আচ্ছা, ভালো ভালো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, খাতা বাঁচাও। পাঁচের কোশ্চেনে চলে আসে, সরল করো। 5 5-এর এ
পাঁচের গুলো কে কে করে জানো নি? না না, করে এনেছো কে কে? আমি একজন, দুজন, তিনজন, চারজন। পাঁচের গুলো করে এনেছো? একটা মাইনাস করা হয়ে গেল স্যার। পাঁচের গুলো করে এনেছো? বাহ, ঠিক আছে। আর বাকিদের কোনো খবর নাই। আচ্ছা, পাঁচের গুলো তো সহজ আছে আরো। কি পাঁচের গুলো করে নিতে আমরা এক থেকে করবো। পাঁচের গুলো বলেছে 17 x² y, 17 x² y মাইনাস 3xy² প্লাস 14 x² y প্লাস 2xy², এটা আছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো যোগ বিয়োগ কিছু বলেনি, একবারে সরল করো বলেছে, তো আমাকে ব্র্যাকেট তুলে দেওয়া আছে, ঝামেলা অর্ধেক চুকে গেল। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে একই জাতীয় পদগুলোকে কাছাকাছি নেব। তাহলে প্রথমে দেখো লেখা আছে 17 x²y, তার মানে কি চলরাশি কত x²y, তাহলে x²y আর কোথায় আছে? এখানে আছে। তাহলে প্লাস 14 x²y, পরেরটা মাইনাস 3xy² প্লাস 2xy² হয়ে গেল। এবার পটাপট করে ফেলো। তাহলে 17 খানা প্লাস x²y আর 14 খানা প্লাস x²y, তাহলে প্লাসের উপরে প্লাস বাড়বে না কমবে? বাড়বে। তাহলে 14 আর 17, 7 আর 4 11, 1 হাতে থাকলো 1 আর 1 3। তুমি না একটু কম বকো, একটু বেশি বকো না, কম বকো। 3 মাইনাস 3xy প্লাস 2xy, তার মানে কি মাইনাস 3টে xy² থেকে দুটো xy² কি হবে? মানে x স্কয়ার y মাইনাস xy², তাই তো? এটাই आंसर দাদা। তুমি টুকছো? এক লেখার প্রয়োজন নেই, শুধু শুধু সময় নষ্ট। খুব ভালো। মাইনাস 5b প্লাস 18a প্লাস 6b মাইনাস 2a, মাইনাস 5b প্লাস 18a প্লাস 6b মাইনাস 2a। তাহলে প্রথম কাজ হচ্ছে সদৃশ পদগুলোকে এক জায়গায় করা। তাহলে এখানে আছে মাইনাস 5b, তাহলে শুধু b, তো শুধু b কোথায় আছে? প্লাস 6b, তাহলে লিখবো কি প্লাস 6b, তাহলে b শেষ। এবার a প্লাস 18a, তাহলে 18a মানে শুধু a কোথায় আছে? এখানে মাইনাস 2a হয়ে গেল। এবার যেটা দেখছি যে মাইনাস 5 আছে b আর এখানে প্লাস 6, তাহলে মাইনাস 5 প্লাস 6 চিহ্ন আলাদা, তাহলে কি হবে? যোগ হবে না। এ তো 5 খানা মাইনাস বি, 6 খানা প্লাস বি, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে। 11 কেন হবে? মাইনাস হয়ে যাবে তো, 6 থেকে 5 বাদ যাবে, মাইনাস বি কেন? প্লাস 6 বড় না 6, মানে প্লাস 6টা বি থেকে মাইনাস 5টা বি বাদ, তাহলে শুধু প্লাস বি। পরেরটা প্লাস 18 এ মাইনাস 2a, তাহলে 18 খানা প্লাস আছে, দুখানা মাইনাস আছে, তাহলে প্লাস 16 এ, এটাই অ্যান্সার। 5 সি। ঠিক আছে, 5 সি বলেছে 4m² প্লাস 3n², কিছু বললে? কি বললে? বাহ, 4m² প্লাস 3n² মাইনাস 6m² প্লাস 7n²। এবার সবার প্রথমে ব্র্যাকেট তুলতে হবে, তাহলে যেখানে ব্র্যাকেট দেয় সেগুলো আরামসে বসিয়ে দেবো। তারপরে এই ব্র্যাকেটের সামনে কি চিহ্ন? তাহলে ব্র্যাকেটের সবার চিহ্ন পাল্টে যাবে, তাহলে মাইনাস 6m² মাইনাস 7n²। এবার একই জাতীয় চলরাশি যুক্ত পদকে কাছে কাছে নিয়ে নেবো। 4m² মাইনাস 6m²। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, 4 খানা প্লাস আছে, 6 খানা মাইনাস আছে, তাহলে কি হবে? মাইনাস 2m²। 6টা মাইনাস থেকে 4টে প্লাস বাদ চলে যাবে, মাইনাস 4m², একদম 4n²। 7টা মাইনাস আছে, 3টে প্লাস আছে, 7টা মাইনাস থেকে 3টে প্লাস বাদ, 4টে মাইনাস থাকলো, 4টে মাইনাস n²। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার আছে কিনা দেখো তো। 5 সি এর পরে পাচ্ছি ডি। সাইনের তাহলে কি এগুলো মিলছে? যা মিলে গেল।
মিষ্টি এগুলো মিলছে? মিষ্টি মিলছে? রাইট দিয়েছো? বাহ খুব ভালো। দাদা কি বলছিস পার্বতী চাই নাকি? হ্যাঁ দাদা পার্বতী লাগবে? না না নাও না 2 পিস। মন্দির আছে 2 পিস পার্বতী বুক করে দেবো। রাজমোহন মন্দিরে বসে আছে দাদা। ওরে আরে মন্দিরে লাইন দিয়ে আছে শিবের খোঁজে। রাজমোহন মন্দিরে বসে আছে। শোনো তাড়াতাড়ি গেলে লাইন কম পড়বে। 2টোর সময় আসবা, প্রচুর চয়েস, আর পার্বতীও তাড়াতাড়ি পেয়ে যাবে। প্রচুর পার্বতী। অত খাটাখাটি করলাম যে 12টা রাত ভোর আর তাতে আর যদি 2:30টার দিকে আসো তাহলে আমার বাড়ির সামনে থেকে চয়েস চলে আসবে, লাইন এত বড় হয়ে যাবে আমার বাড়িতে চলে আসবে। দুটো রাতে ওই 8টার দিকে আসলে পুরো রঙিন। ও হ্যাঁ, আবার রাত্রির বেলা কিন্তু কালারের চয়েস করতে ভুল হবে, সব ময়দা মেখে আসবে তো কিচ্ছু বোঝা যাবে না। দিনের বেলা চয়েস করে নিও। এরা দিনের বেলা 12টার দিকে চলে আসলে রঙিন রঙিন পুরো মন্দির রঙিন রঙিন মন্দির পুরো। এই মাসে যা কসমেটিক্স বিক্রি হয়েছে না কালকে আর পরশুদিন, বাজারে আর কোনো কসমেটিক্স নেই, ময়দা পর্যন্ত ছাড়িনি কেউ, সব শেষ। আরে তাহলে 12টার সময় যা পুরনো স্টকে মাল ছিল সব দিয়ে দিয়েছে, লে নিয়ে যা। মন্দির রঙিন রঙিন হয়ে যাবে। যেটা চুজ করি সেটাই। স্যার দিয়ে হয়েছিল হ্যাঁ ডি হবে না, কিন্তু এই একটা বিষয়, ওই আজকের দিনে না ওদের খুব কষ্ট হয়। যেমন এই মিষ্টি কুমারী দেখো সকাল থেকে খাইনি, তাও পড়তে এসেছে, কত ভালো তাই না? না কালকে থেকে খাওনি নাকি? খাইনি। কদিন খেতে হয় না? আমিও খাইনি সকাল থেকে। না খেয়ে দেই আমিও খাইনি সকাল থেকে। মানে একদিন তো কটা পর্যন্ত? ও দাদা ও শিবের মাথায় জল দিয়ে তারপরে খেতে হবে। ও দাদা দাদা আমি সকাল থেকে খাইনি। রাত সকালে দিই। কি বললো? না খেয়ে আছে সাদা ব্রাশ করে দিতে হবে। ও আচ্ছা এই শোনো, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো ব্র্যাকেটের আগে মাইনাস আছে না, তাহলে আগের সংখ্যাগুলো যেমন ছিল তেমন বসে গেল। ব্র্যাকেটের আগে মাইনাস তার মানে হ্যাঁ, তাহলে ব্র্যাকেটের সবার চিহ্ন চেঞ্জ, তাহলে মাইনাস বি প্লাস এ। তাহলে এখানে এ গুলোকে এক জায়গায় করি, এ প্লাস এ আর মাইনাস বি, তা দুটোই প্লাস আকারে আছে না, তাহলে প্লাস হয়ে যাবে। আর দুটোই মাইনাস আকারে আছে, তাহলে মাইনাস আর মাইনাস বাড়বে না কমবে? মাইনাসের সঙ্গে মাইনাস বাড়বে, এটা आंसर। 5 ই 5 ই বলেছে 6p - 4q। 6p - 4q প্লাস 2r প্লাস 2 দাঁড়াও না, ডিএটা তো 0 হবে 0 কেন গো? প্লাস মাইনাস তাহলে শুরু হবে তো যেখানে দুটো চলার আছে আলাদা আলাদা তো। তুইও কিছু খেয়া যায় 2p প্লাস 3q মাইনাস 4r। শিবরাত্রি করবে নাকি? আমার পার্বতী চাই সবাই পার্বতীর জন্য অনেকে সিদ্ধি লাভ করতে চায়, সিদ্ধি লাভ। ওই শীতলা অনেকে সিদ্ধিকে এদিক ওদিক পড়ে থাকবে দেখবো আজকে। সিদ্দিলাম অলরেডি জেল তো কারণ সিদ্দিলাম খাদের মধ্যে পড়ে থাকবে দেখলাম তাই নাকি? ওর যদি এমন ব্যাপার খাদে দিনই তো উপরে ছিল কোথায়? রাস্তায় শুতে পারি রাস্তায় আমাদের পড়ে গেছে লাগিতে লাগি। ওই না আরে আমি শিরো সাজিয়েছি তো ট্রেনের মধ্যে পড়ে অরিজিৎ আজকে দিঘির ধারে পড়ে থাকে। তাই? অরিজিৎ আজকে সিদ্ধি লাভ করে দিঘির ধারে পড়ে থাকে। তুই মন্দিরে এসে বসো। দাদা তোকে সাহায্য করবে। বলছি যে অঙ্কে আসি। আচ্ছা দেখো এখানে দেখো 6টা প্লাস 6টা পি আছে প্লাস 2টো পি, তাহলে প্লাসের উপরে প্লাস বাড়বে না কমবে? বাড়বে। তাহলে কি হবে 6টা 2 8টা 8p। পরেরটা -4q প্লাস 3q, তাহলে মাইনাসের উপরে প্লাস বাড়বে না কমবে? মাইনাস আর প্লাস আলাদা, তাহলে কমবে। তাহলে -4q থেকে +3q
বাদ, তাহলে হবে কি মাইনাস কিউ পরেরটা প্লাস 2 আর মাইনাস 4, তাহলে প্লাস 2 এর উপরে মাইনাস 4 কমবে না বাড়বে? কমবে। কমবে, তাহলে প্লাস 2 মাইনাস 4 বলো, তাহলে মাইনাস 4 থেকে প্লাস 2 বাদ, তো মাইনাস 2। তাহলে এই যে এই একটা হিসাব যেটা মাইনাস প্লাসের হিসাব, যে কোনটা বসবে প্লাস হবে না মাইনাস হবে, এতে সব থেকে বেশি ভুল হয়। ঠিক আছে, তুমি কি এটা আদৌ বুঝতে পারছো? পরীক্ষায় যদি এটা এরকম গুলিয়ে দেবে না, অঙ্ক এরকমই আসবে, হয়তো এটাই আসলো। হ্যাঁ হ্যাঁ, সংখ্যা চেঞ্জ করে দেয়। আচ্ছা এই সাইডটা মুছে দিলাম। তোমার কথাটা মনে থেকে গিয়েছে, হ্যাঁ হ্যাঁ, তোমার কথাটা মনে থেকে গিয়েছে। সে তো অনেকের অনেক কথা, আমার অনেক কথাই অনেকের মনে লাগছে, তাতে সমস্যার কিছু নেই, মনে লাগলেই ভালো, তাই না সায়ন? না তোমাকে বলিনি, দেখ ঠিক আছে। 5 এর এফ সব পেয়ে গেল গো, সব পেয়ে গেল। মাইনাস সিদ্ধি লাভ করো নাকি? অত ধৈর্য কার কাছে আছে? 12 বছর ধরে ধ্যান করে। তুমি 12 বছর কেন, 12 মিনিট ধ্যান করো তো তাহলেই হবে। মাইনাস তুমি পারবা শিওর তো? ঠিক আছে, ছুটির পরে তুমি 12 মিনিট জায়গায় বসে থাকবা, এক জায়গায়, চোখ মুখ খুলে যাবে না। ঠিক আছে, মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2x, আচ্ছা ব্র্যাকেটের মধ্যে 2x মাইনাস 3y প্লাস জেড, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার শোনো, তাহলে এগুলো যেমন ছিল তেমন বসে গেল। আমি তো 1 মিনিটই বসে থাকতে পারি, কেমন হয় আমি জানি যে এবার দেখো এই ব্র্যাকেটের সামনে কি আছে মাইনাস না, তাহলে ব্র্যাকেটের সবার চিহ্ন পাল্টে যাবে, তাহলে মাইনাস 2x প্লাস 3y মাইনাস জেড সমান সমান। এইখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে, কি বোঝা যাচ্ছে? তুমি বলে 5 এর নিচে আসতে পারে না না, আচ্ছা এবার আচ্ছা 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, পাঁচেরই তো বলবো যেটা পরে আছে আগে দেখো x, দেখো এখানে মাইনাস এক্স আছে, এখানে মাইনাস 2x আছে, তাহলে এক জায়গায় করলাম, প্লাস ওয়াই প্লাস 3y এক জায়গায় করলাম, পরে দেখো প্লাস জেড, ও আচ্ছা 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 প্লাস জেড আর মাইনাস জেড, তাহলে একই সংখ্যা চিহ্ন আলাদা তাই কেটে যাবে। তাহলে এখন দেখো মাইনাস এক্স আর মাইনাস 2x, তাহলে একটা মাইনাস এক্স আর দুটো মাইনাস এক্স, তাহলে মাইনাস আর মাইনাস একসঙ্গে আছে না, তাহলে মাইনাসের উপরে মাইনাস যোগ হবে, তাহলে কত হলো মাইনাস 3x চিহ্ন মাইনাস থাকবে, পরেরটা প্লাস ওয়াই প্লাস 3y, তাহলে প্লাস ওয়াই এর পরে আরো বাড়ছে না কমছে, প্লাস 4y, এটা অ্যান্সারে আছে আশা করি। এই এসে 5 এর দিয়েছে ওরকম বলো সায়ন, এই দাঁড়াও দাঁড়াও কি বলছো বলো। 5 এর ডি কি সমস্যা? 5 এর দিতে এর আগে যে ছিল মানে প্লাস আছে, আর হচ্ছে ডি এর আগে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস, তাহলে পরের লাইনটা এর আগে মাইনাস হবে। হ্যাঁ গুণ করছি নাকি মাইনাস করব? যোগ বিয়োগ চলছে, হ্যাঁ আচ্ছা 5 এর জি, এই যে ট্র্যাক্টর পরে হবে, ওই দিকে যাচ্ছে মন্দিরের ধরে পড়ে থাকবে, ওকে যাইতে হবে অলরেডি বলছে দিয়ে যাস মন্দিরে থাক। সিদ্ধা করব না, বিদ্যুৎ করে পারবো না আমার সাথে সিদ্ধা ওইসব না করে মন্দিরের সামনে আইসক্রিমের দোকান দাও ওকে। আরে মাইনিং কামাবে হ্যাঁ মামার সাথে রাজু মামার সাথে বসে থাকলে অটোমেটিক্যালি সিদ্ধা হয়ে যাবে। রাজু মামা বলতে রাজু মামা এতদিন ধরে পুজো করে গেল, কত বিয়ে দিয়ে দিল, নিজেরই হলো না, তুমি কি বলতে চাইছো? একটা জিনিস হয়েছে, কি হয়েছে? বোঝো এবার তুমি নিজে থাক বাদ দাও, আর বলে লাভ নেই। থালা দিয়ে বসে পড়ো। রাজু মামা সিদ্ধি লাভ হয়েছে শুধু। রাজু মামার সাইজে টি-শার্ট পাওয়া যায় না। ও হ্যাঁ হ্যাঁ, রাজু মামা বুড়ি লাভ হয়েছে শুধু। বেশি ফল ডাল খেয়ে ফেলেছে। এই রাজু মামার সাথে বসে থাকলি, রাজু মামা যা আচ্ছা এই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। automatically সিদ্ধা হয়ে যাবে। এইটা উত্তর মিলেছে না মেলেনি দেখো। মিলাতে
তো না দেখে মিলে গেল এই করে। আমার সব উত্তর কিন্তু মেলে না, ঠিক আছে, আগেই বলে দিলাম। পরে 2-1 লাইন করতে হয় আমার। আচ্ছা এই চারটা আর দুটো অঙ্ক আছে। না এরপরে একের গুলো একটু বুঝিয়ে দেবো। 5-এর জি, -5 আছে। এই দেখেছো একটু আগে গিয়ে বকর বকর করছিল, দেখেছো, বললাম ভুল হয় আমার, শোনে না। আচ্ছা এখানে -5 যদি হয় তাহলে এটা মাইনাস, তাহলে এইটা এটা কেটে যাবে, তাহলে এটা দূর থাকবে না, তাহলে এটা থাকবে না। এই যে জনগণ এই 5-এর জি এরটা আরেকবার টুকে নাও কেটে কুটে। আমি ওটা বুঝাইনি। আচ্ছা 5-এর জি এর অঙ্কটা দেখো, 5-এর জি এর অঙ্কটা দেখো, প্রথমে একটা ব্র্যাকেট আছে, তার সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে যা ছিল ফটাফট বসে গেল। পরের ব্র্যাকেট আছে, তার সামনে প্লাস আছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে যা ছিল সব ফটাফট বসে গেল। দেখলাম যে এক্স স্কোয়ার গুলো কাছে, তাহলে এক্স স্কোয়ার আর 3x স্কোয়ার এক জায়গায় নিলাম, 2x আর 8x কে এক জায়গায় নিলাম, আর -5 +5 কেটে গেল, তাহলে x স্কোয়ার আর প্লাস 3x স্কোয়ার যোগ করলে 4x স্কোয়ার, আর হচ্ছে +2x আর -8x দুজনের চিহ্ন আলাদা, তাহলে 8টা x থেকে 2টো x বাদ, তাহলে কত হলো -6টা x। এইচ এর পরে আয়, হ্যাঁ শেষ হবে তো, শেষ না হলেই তো ঝামেলা শেষ। পরিবেশ হবে কিন্তু হবে না আবার, তুমি না কোন জগতে আছো কে জানে। আমাদের পরিবেশের সিলেবাস তো শেষ, আগামী ক্লাসে সবাই পরিবেশের শিক্ষক বই আনবা, তোমাদের খাতা দেখানো হবে, আর প্রসাদও দেওয়া হবে। পুজো দিয়েছে প্রসাদ তো বাবা। ওর মাঝখানে লোকজনের যাতায়াত বেশি হয় রাস্তায়, 11:30 থেকে 11টা মধ্যে। ছেলেপেলে চলে আসে, ওটা রবিবারে না ছুটি থাকে। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে একবার খেয়াল করে দেখো, দেখো প্রথম যে ব্র্যাকেটটা ছিল তার সামনে চিহ্ন ছিল প্লাস, তাহলে কারোর চিহ্ন চেঞ্জ হয়নি, তার আগের চিহ্ন ছিল মাইনাস, তাহলে সবার চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। 7x স্কোয়ারের 2x -2x স্কোয়ারকে এক জায়গায় করেছি, -3x + 13x এক জায়গায় করেছি, +3 +7 কে এক জায়গায় করেছি। কেন গো? তো তুমি আঁকতে যাও, কে মানা করেছে? পরের দিন নিয়ে নেবা। আমি যাইনি, আমার 8:30 সময় ছিল বলে আমাদের 15 বছরের তাই তাহলে তোমরা কত বয়স্ক ভাবো? হ্যাঁ সর্বসাধারণে কে কে নাম দেবে? তুমি নাম দেবে তো আমাকে বলছো কেন? আরে আমি শেষে ফোন দিয়ে এটা দিছিলাম, দেখলাম যে তনু আছে, রিতম আছে, আর কেউ নেই মার্কেটে, আমি যাই 3 নাম্বার, 3টে প্রাইজ, ফার্স্ট সেকেন্ড থার্ড, এই রিতম আর তনুর মধ্যে কেউ না কেউ ফার্স্ট সেকেন্ড হবে, তাহলে আমি থার্ডে শিওর আছি, আমি শিওর প্রাইজ পাবো। না আমি গিয়ে দেখি আর একটা মহিলা চলে এসেছে, দিয়ে আমার ছবিটা হয়নি, যা চি চি চি, নালে প্রাইজ পেতাম। হ্যাঁ হ্যাঁ পিয়া না কি ছিল, যা নালে প্রাইজ পেয়ে যেতাম শিওর। আচ্ছা 5-এর 1, 5-এর I সরি 6a - 2b - ab ব্র্যাকেট 3a + b -ab ব্র্যাকেট বন্ধ, ওরে বি লিখিনি রে, আচ্ছা ব্র্যাকেট বন্ধ করে +2ab - b প্লাস একবার মেলাতে হবে,
6a minus 2b minus ab minus 3a plus b minus ab plus 2ab minus b plus a। ধন্যবাদ। আচ্ছা এবার হচ্ছে যে ব্র্যাকেটটার আগে যা কিছু মানে ব্র্যাকেটটা তুলবো আর কি। 6 এ কি হলো, অত হাসছো কেন? আচ্ছা দেখো এই ব্র্যাকেটের আগে মাইনাস আছে না, তাহলে সবার চিহ্ন পাল্টে যাবে, -3। মাইনাস বি প্লাস বি প্লাস তাহলে এবার এ গুলোকে এক জায়গায় করবো, 6a 3a আর প্লাস এ, 6a মাইনাস 3a আর লাস্টে আছে প্লাস এ। কোন অঙ্কটাই? কোনটা? এগুলো সব এক্স। আচ্ছা পরেরটা মাইনাস 2b, না এবি হবে না, মাইনাস 2b তারপরে শুধু b মাইনাস b আর মাইনাস b, তাহলে মাইনাস 2b তারপরে হলো শুধু মাইনাস b তারপরে হলো আবার শুধু মাইনাস b। আচ্ছা এরপরে আছে ab মাইনাস ab, ab আর কোথায়, প্লাস ab। আচ্ছা মাইনাস ab আর প্লাস ab আমরা কেটে দিতে পারি তো, লিখবো না আর তাহলে থাকলো প্লাস 2ab। আর কিছু আছে লেখার মতো? 1 2 3 4 5 6 7, 3 4 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে। তাহলে 6a মাইনাস 3, তাহলে 6টা এ থেকে 3টে বাদ হবে না যোগ হবে, প্লাস 6 মাইনাস 3 বাড়বে না কমবে? কমবে। তাহলে 6 থেকে 3 বাদ গেলে 3 প্লাস 3 তার প্লাস 1, তাহলে 3 এর সঙ্গে প্লাস 1 তাহলে 4 4 এ। পরেরটা মাইনাস 2b মাইনাস, তাহলে মাইনাসের সঙ্গে মাইনাস তাহলে বাড়বে, তাহলে 2 আর 1 এ 3 আর 1 এ 4 তাহলে মাইনাস 4b। পরেরটা হচ্ছে প্লাস 2ab, এটা হচ্ছে অ্যান্সার। উত্তর মেলিয়ে নাও, উত্তর মেলাও। ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে একের গুলো শুরু করব। তাহলে রিম্পি একটাও করে আনোনি কেন গো? হয়নি মানে কি? কোথায় গেছিলে? হ্যাঁ হ্যাঁ বাজার মানে দোকানে ছিলে, বাবা ছিল না? না না মানে মাঝখানে 3 দিন তো ছুটি ছিল, তো ওই 3 দিনই তুমি বাজারে ছিলে সারাদিন রাত? তাহলে একবার নয় মায়ের সঙ্গে বাজারে এসছো, তার বাকি সময় তাহলে বাড়িতে পড়োনি কেন? এই কেমন কোশ্চেন? আজকের পড়া আজকে তৈরি করবা, সারাদিন স্কুল ছুটি। আসলে তোমাদের প্রবলেম হচ্ছে যে তোমরা পড়াশোনা বাদে আর কিছু করো না, এই সমস্যা। আমার যোগা করো, তা আমি করতাম কি না, পড়াশোনাকে সেকেন্ডে রাখতাম আর ফার্স্ট ওই কাজটাকে রাখতাম। ওই কাজ করতে তখন ভালো লাগতো না, তাই পড়তে বসতাম। মানে আমাকে না বাড়িতে তখন উনুনে রান্না হতো আর আমি কাঠ কাটতাম, কাঠ কাটা প্রথম কাজ ছিল, ঠিক আছে? কাঠের গুড়ি থাকতো বড় বড়, না না আমি আমার কথা বলছি, আমি কাঠ কাটতাম কুড়ুল দিয়ে। কাঠ একটা গুড়ি কাটার পরে ভালো লাগতো না কাঠ কাটতে, তখন পড়তে বসতাম, রেস্ট করতাম, ফ্যানের তলায় বসে পড়তাম। না না আমি তোমাদের কথা, তোমরা সেকেন্ডারি কাজ দেখো, সেটা করতে করতে পড়বা অবশ্যই। যাও হ্যাঁ তুমি কিন্তু সাবধানে থেকো, এরা যা বলছে। তাহলে অরিজিৎ বাড়ি গরু আছে তো আজকে, তাহলে দুধের তো চরম ডিমান্ড আজকে। তোদের গরু আছে নেই তো? পাইন তো সাড়ে টাকা হলো, তাদের এটা কম। আরে বাবারে পাগল বলছে একটা বিক্রি করে
আমাদের বাড়িতে দুটো করে আছে তিনটে করে ভোট মানে একটা তিনটে একটা তিনটে একটা বিয়োগ 50 করা মানে তো বাদ দিয়ে দিই। বুঝতে পারছি তোদের বাড়িতে আগে তোদের বাড়িতে আগে ছিল চারটে করে একটা বিক্রি করে তুই বর্তমান করছিস না অনুমান করছিস তুই? আচ্ছা মুছে পেলাম, হ্যাঁ। এখন তোদের বাড়িতে যে দুটো তুই গেলে হবে তিনটে করে তোদের বাড়ি একটা বার আচ্ছা এখানে তোমাদের একের থেকে শুরু করি, কোষে দেখি 6.2 এর একের গুলো। একের কোশ্চেনটা দেখো কি বলেছে, একের এক বলেছে 5x প্লাস 3y, তাহলে কত হবে? 5x প্লাস 3x, তাহলে হচ্ছে 8x, তাই না? তো একের গুলো এরকম সাধারণ সহজ সহজ অঙ্ক করে আনবা, কোনে করে আনছো? আনুন, করে আনবা। এবার দুইয়ের গুলোতে চলে আসছি, এরামই আছে পাশে। খেয়াল করে নাও তো, যাই হোক দেবে। আর একের গুলো করেছে না, দুইয়ে চলে আসি। দুইয়ের কোশ্চেন গুলো দেখো। এটা তো সেই তোমার কি জানো ও ছিল সমীকরণ গঠন ছিল। বলো বলো। 2x plus 2 হবে এটা বলছি যে দুইয়ের একের কোশ্চেনটা দেখো, দুইয়ের এ বলছে আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তাহলে আমাদের দুজনের মোট বয়স হিসাব করি। তাহলে কি করে করব? তাহলে এখানে লেখা আছে আমার বয়স, তাহলে কি আমার বয়স, আমার বয়স সমান সমান x বছর, আর এটা কি আছে পল্লবী বয়স, পল্লবীর বয়স। শোনো পল্লবীর বয়স তাহলে কত হবে দীপ বলো? পল্লবীর বয়স স্যার বলবো হ্যাঁ 2x plus 2 হয়নি x plus 2 x plus 2। পল্লবীর বয়স আমার থেকে পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তাহলে আমার বয়সের সঙ্গে 2 বছর যোগ করব, আমার বয়স x, তার সঙ্গে 2 যোগ, তাহলে পেলাম না না x plus 2, 2x কেন? 2 আর x তো আলাদা জিনিস, তাই না? আচ্ছা এবার কোশ্চেনে বলেছে আমাদের দুজনের মোট বয়স কত, তাহলে কি লিখবো? অতএব সমান সমান, আচ্ছা তাহলে আমাদের দুজনের মোট বয়স কি হবে? আমার বয়স প্লাস পল্লবীর বয়স, আমার বয়স x প্লাস পল্লবীর বয়স x plus 2, তাহলে x plus x plus 2, তাহলে x আর x এ 2x কেটে যাবে কেন? তাহলে এবার একটু হসুদি উত্তরটা লিখে নি, তাহলে এইভাবে দুইয়ের অঙ্কগুলো সব করে নো। হ্যাঁ আচ্ছা ভালো হতো কিন্তু হচ্ছে তো না, তাই কথা বলো না। এবার 6 এর গুলো করতে হবে। আরে যেখান থেকে শুরু হয় সেই পয়েন্ট থেকে করতে হবে, ওটা বাদ দিয়ে তারপরের পয়েন্টটা করতে হবে। আমাদের অজিত ভাজি স্যার ও লোক ভূগোল নেয়, ও লোককে অঙ্ক দিয়েছে, কি করছে জানো? সকালে প্রথম কথা বলছে স্কেলের মান ধরে করবি না, স্কেলের মান ধরে করলে বইটা লেট হয়ে যায়, এমনি হাতে হাতে মান ধরে করবি। আর এইদিকে নিচে পর পর এখান থেকে আসা যাচ্ছে, আর উত্তর আর নিচে পর পর একেবারে সব করে দিচ্ছি, উত্তর ওখানে করছি, হিসাব ওখানে করছি, মানে দাগ কেটে। আর ও স্যার বলছে এরকম পর পর করবি না, ভালো লাগবে না। নিচে দুটো দাগ কেটে কেটে যেরকম সেটা নিচে কড়াটা দেখাবে, আর উপরে নয় নিচে উত্তর দিবি, যেখানে উত্তর দিবি সেখানে ওই দাগ কেটে হিসাব করবি। আর এইদিকে বলছে স্কেলে দাগ কাটবি না, আর এইদিকে বলছে পরপর লিখলে ভালো লাগে না। আর এদিকে বলছে স্কেলটা দাগ কাটতে না, তাহলে কি করে ভালো লাগবে?
বড় জটিল বিষয়। তোমার মাথায় একটু ঢুকিয়ে দাও। তুই এই লেখাগুলো শুরু করে লিখ। আর শিক্ষা একবার কি হয়ে গেল? দেখবার আর শিক্ষাটা একবার কি হয়ে গেল? এই শিক্ষার বলতে দিয়ে গেছে এই যে শিব পার্বতীর বিয়ে। চুপ করবি? এই ডক্টর দাও। বল এখন লাইভ করে না কি হচ্ছে? 6 আর শিখরা কি ভাবছে আজকে সেই তোমরা আচ্ছা, এবার চলে আসবো 6 নাম্বার প্রশ্নে। আবার ছয় অঙ্ক বাকি আছে আর বড় পর্যন্ত আজকে ওই ছোটটা আসি। লালা 6 নাম্বার প্রশ্ন দেখো। অরিত্র আসবে না আর, হ্যাঁ। আসলে ওর হচ্ছে বাড়িতে 3টে মাস্টারমশাই আছেন, উনি এখানকার পড়া করে উঠতে পারছেন না, ওই জন্য উনি আসবেন না। তবে আগামী বছর আবার দেখা হতে পারে। এই হচ্ছে বিষয়। আগামী বছর চিন্তা আগামী বছর হবে। যাই হোক, 6 কোশ্চেনটা দেখো, পেজ নাম্বার 95, 6 কোশ্চেনটা। রামুর 13x² কি রামুর 13x² প্লাস এক্স মাইনাস 3 টাকা ছিল রামুর কাছে আর কি। সে 4x² মাইনাস 3x মাইনাস 12 টাকা খরচ করলো। এখন তার কাছে আর কত টাকা আছে হিসাব করে, তাহলে কি করে করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে। এখন যারা এই অরিজিৎ, তুমি এই সাইডে চলে আসো। নামটা বলছি স্যার আর হাঁটো। আমি হাসি দিই না তুই অরিজিৎ, মূর্খদের সঙ্গে তর্ক কেন? মূর্খ জানিস না? চলে আসো। কথা বলছিস? আমি কথা বলতেছি না তুই আমি তো মূর্খ, আমার সাথে কথা বলছিস কেন? আমি কথা বলেছি তুই তো আমার সাথে কথা বলছিস তুমি কথা বলবাই না, তুই তো ভালো, আমি তো মূর্খ। বল হ্যাঁ। পয়েন্টে চলে আসো। 7 নাম্বার প্রশ্ন। আচ্ছা, তাহলে 6 কোশ্চেনটা বিয়োগ করতে হবে, বুঝতে পারলাম। 7এরটা, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x + 4 সেমি, 2x + 1 সেমি, 4x - 8 সেমি। এই ত্রিভুজের পরিসীমা কত? এটা যোগ করে দেব পরিসীমা মানে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যের যোগফল করে দেবো, ঝামেলা শেষ। তাহলে এইভাবে বাকি অঙ্কগুলো করে আনবো বাড়ি কাছে। পরিবেশ করো না। না, ছুটি ধ্যান করবে নাকি? অজিতকে চুপচাপ থাকতে বলছি, কিন্তু ওকে বাড়ি পাঠাবো না এখন। অরিজিৎ ধ্যান করবো তো? হ্যাঁ বাবু তো আমিও ধ্যান করব তাহলে মন্দিরে গেলে আমাকে ফোন করবে, একটা আমি আসবো আমার কাছে একটু বসে দিয়ে আসবো। না না, অত কষ্ট করতে হবে না। আচ্ছা, তোমাদের হচ্ছে আগামী ক্লাসে কি বারে পড়া আবার? রবিবারে খাতা দেওয়া হবে, সকলের জীবন এই পরিবেশের বইটা নিয়ে আসবা। না না, জীবন বিজ্ঞান বলছিলাম। 5-এ 5 পেলে চকলেট, 3-এর কম পেলে উদ্বোস, আর 1-এর কম পেলে মিল্ক চকলেট দেবো। একটা কথা বললো 5 সব মিলিয়ে এতদিন পরীক্ষা দিলাম। সেটা। আচ্ছা, ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে ওই মক টেস্ট গুলো যত পরীক্ষা ছিল, মানে 5 মার্কের যত পরীক্ষা হয়েছে সবগুলো মেলানোর পর, মানে সব খাতা দেওয়ার পর বলে দেওয়া হবে যে 5-এ সব থেকে বেশি কে পেলো, কম কে পেলো জানানো হবে। ঠিক আছে, ওয়েট করো মাসখানিক। আমাকে ইয়ে তো না, আজকে আর করতে হবে না। তাহলে বসে থাকো, চোখ বন্ধ করে দেখো। চলে যাচ্ছি দাদা